আপনি সমসাময়িক কিছু বিষয় নিয়ে জানতে চেয়েছেন, পাশাপাশি আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন, বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে অবৈধ প্রধানমন্ত্রী বলেন বা ভোটারবিহীন প্রধানমন্ত্রী বলেন। সেই প্রধানমন্ত্রী গতকালকে আপনাদের সাংবাদিকদের সাথে একটি কথা বলেছেন। সেই কথাটা কি এবং কেন বলতে পারে কি না এইটা। তার আগে আমি একটা বলতে চাচ্ছি যে আজকে সারা বাংলাদেশের মানুষ ওই বক্তব্য শোনার পরে সবাই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন হতে চায়, এবং শুধুমাত্র বাংলাদেশের না, সারা বিশ্বের মানুষ যারাই শুনেছে তারাই আজকে এই শেখ হাসিনার পিয়ন হতে চায়, যে পিয়ন হয়ে কিভাবে এত টাকা উপার্জন করা যায়। এই বক্তব্যটা হচ্ছে যে উনি কালকে আপনাদেরকে বলেছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক এবং তিনি হেলিকপ্টার ছাড়া চড়ে না। এই কথা শুনলে আর পৃথিবীতে এভাবে সহজভাবে কিভাবে টাকা উপার্জন করা যায়, এই জন্য মানুষ এখন বেকুল। এখন মানুষ কিভাবে এই শেখ হাসিনার সাথে দেখা করবে, দেখা করে যদি তার পিয়নটা হতে পারে তাহলে নির্ঘাত 400 কোটি টাকার মালিক এবং হেলিকপ্টারে চলতে পারবে। এই জন্য আজকে এই স্লোগান উঠেছে। আমরা লজ্জা পাই, কারণ কি এই প্রধানমন্ত্রী গ্রামগঞ্জে আগে বলতো যে ধরা খাইছে ধরা খাইছে ধরা খাইছে। উনি আসলে বারবার ধরা খাইলেও আমরা কোনো কিছু করতে পারি না, দুঃখজনক। কারণ উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছিল যে আমাকে ছাড়া আমার দলের সবাইকে কেনা যায়, মানে উনি ছাড়া সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, সবাই ঘুষখোর, সবাই লুটেরা। এরপর উনি কিন্তু 9 সালে বলেছিল যে আমি সহ আমার সকল এমপি মন্ত্রী প্রশাসনের লোকজন প্রতি বছর হিসাব দেবে, যে হিসাব জনসাধারণ দেখতে পারবে, প্রকাশ করা হবে পেপারে। কিন্তু সেইটা আর করেনি। না করার পরে পরবর্তীতে 2014 সালে হাইকোর্ট থেকে রায় দেওয়ার পর উনি করতেছে না। এই ব্যাপারে উনি কেন যেন পিছু টান, তাহলে ধরা খাইছে। আবার দেখেন যে উনি সাদা টাকা, মানে কালো টাকা সাদা করলে এই টাকাগুলো বিদেশে যাবে না, পাচার হবে না, বাংলাদেশে থাকবে। সেই জন্য কিন্তু যারা বিজ্ঞ মানুষ, যারা অর্থনীতিবিদ, তারা বলেছে যে এই সুযোগটা দেওয়া হোক, তাহলে আমাদের বাংলাদেশই এই কালো টাকা সাদা করলে আমাদের ব্যবসা বাণিজ্যে লাগবে, বিদেশে পাচার হবে না। সেইটা উনিও রাজি হলো, উনি নির্বাহী প্রধান। সেখানে একটু পরেই শোনা গেল যে দেখলো যে এই 25 বছর ক্ষমতায় হচ্ছে প্রায় এই আওয়ামী লীগ। এই 25 বছর আওয়ামী লীগ ক্ষমতা হলে তাহলে দুর্নীতিবাজ কারা অবৈধ টাকা করেছে, কারাদের কাছে কালো টাকা আছে, এটা উনি বুঝতে পারছে। তাহলে তো হাজার হাজার লোকের নাম বাইরে আসবে। টুপ করে উনি আপনাদের সাংবাদিকদেরকে একটা বক্তব্য দিয়ে দিল স্ববিরোধী। উনি যেখানে কালো টাকা সাদা করার জন্য সরকারিভাবে সিদ্ধান্ত নিল, সেইখানে উনি বলল যে এই কালো টাকা সাদা করা মানে একটা টোপ দিলাম, এই টোপে ধরবে মাছ, আর মাছ ধরে ফেলাবো। মানে উনি জানাই দিল যে তোমরা কেউ কালো টাকা আর সাদা করো না, করলে কিন্তু তোমরা বিপদে পড়বা। এই কানে কানে প্রত্যেকের তো আর বলা যায় না, এই জন্য অ্যাভারেজ বললো। এখানেও কিন্তু উনি ধরা খাইছে। এই যে ধরা খাওয়া, লাস্ট আরও অনেকবার ধরা খাইছে, নির্বাচনে দিনের ভোট রাতে করে ধরা খাইছে, আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধরা খাইছে, এরপর এইবার ভারতের আজ্ঞাবহ হইয়া ধরা খাইছে, এরপর সর্বশেষ আপনাদের সাংবাদিকদের সাথে আপনার ধরা খাইলো, যেটা বললো যে আমার পিয়ন তো 400 কোটি টাকার মালিক এবং হেলিকপ্টার ছাড়া চলে না। কিভাবে সম্ভব একজন পিয়ন, এবং আপনারা সাংবাদিকদের নাম বলে নাই, সাথে সাথে আমরা দেখলাম যে 10 মিনিটের মধ্যে সেই পিয়নের নাম নোয়াখালীতে জাহাঙ্গীর বাহির হয়ে গেল, এবং তার সাথে ছিল কিভাবে তদবির করতো, কিভাবে দুর্নীতি করতো, কি সচিবালয় গিয়ে ওনার পরিচয় দিয়ে সব কিছু করতো। তাহলে উনি কি করলো? তাহলে আমি আজকে আমার কাছে মনে হচ্ছে যে আগে শুনতাম আলী বাবা 40 চোর, এখন কি আলী মা বলবো না আলী বাবা বলবো, 40 লক্ষ চোর। অর্থাৎ এই যে আওয়ামী লীগের 5% লোক ভোট দিছে, এর মধ্যে এই যারা আছে এর ম্যাক্সিমাম হচ্ছে চোর, দুর্নীতিবাজ, এবং এরকম অগাধ টাকা, আপনার টাকা আমার টাকা মারিং করেছে, চুরি করেছে, দখল করেছে, বিভিন্নভাবে নিয়েছে। আপনারা দেখেছেন যে অনেক প্রতিষ্ঠানে টেন্ডার হয়েছে 40 কোটি 60 কোটি, কোনো কাজ করেনি, শুধু বিল করে টাকা নিয়ে গেছে। এইটাই হচ্ছে এরা চোর। তাই এই যে মনে করেন তার পিয়ন যদি এত চোর হয়, সামাজিক মাধ্যমে দেখলাম যে পিয়ন যদি এত চোর হয়, পিয়নের মালিক কি হবে? আমি আসলে বলতে চাই না, কারণ আমরা বললে রাজনীতি করি আমরা, কিন্তু আপনাদের একজন সাংবাদিক, নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেছিল যে বিশ্বের ক্ষমতা পরিবর্তন হয় ফেয়ার নির্বাচনের মাধ্যমে। সে ফেয়ার নির্বাচন শেখ হাসিনা দিবে না, কারণ উনি জানে উনি ফেয়ার নির্বাচন যেদিন ঘোষণা করবে সেদিন ওনার নামে যে মামলা হবে তাতে ওনার 150 বছর সাজা হবে। তা আমি তো সেইটাই বলতে চাই যে ওনার যদি এরকম 150 বছর সাজা হয়, তাহলে ওনার পিয়নের যদি 400 কোটি টাকা থাকে অবৈধ, ওনার কাছেও তো এরকম অনেক টাকাই থাকবে। কিন্তু সেইটা আজকে হয়তো বা বলার লোক পাচ্ছে না, বা আমরা জানতে পারতেছি না যে কি হবে। আমি মনে করি যে আজকে মনে করেন যে ওনারা যেটা বাংলাদেশের যে অবস্থাটা হয়েছে, সেটা হচ্ছে যে একটা গাছের ডাল যদি পচে, সেটা ডালটা কেটে ফেললে গাছটা বাঁচে। কিন্তু আপনার এমন যদি হয় যে আপনার মাথাই পচে গেছে, আপনার
হাতের আঙ্গুল পচলে কাটবেন, পা কাটবেন বা সারবেন, কিন্তু আপনার মাথা যদি পচে যায় তাহলে তো আপনাকে দ্বারা এখন আজকে রাষ্ট্রপ্রধানেরই মাথায় পচন ধরেছে, তা আজকে প্রমাণিত। কারণ কিভাবে বলে, আমি অবাক হই যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এটা উনি গর্ব করে বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কি হবে, বাংলাদেশে তো হচ্ছে, উনি হেলিকপ্টার চলে না, এটা তো হচ্ছে, এটা কিভাবে বলে? এই যে উনি ধরা খাইছে সেটা স্বীকার করবে না। আসলে আমরা কিভাবে বাংলাদেশে আছি যে এরকম অন্যায় অবিচার, প্রতিনিয়ত গুম খুন হত্যার নির্যাতন হামলা মামলা দুর্নীতি করে আইনশৃঙ্খলা বাহিনীকে সুবিধা দিয়ে ক্ষমতায় থাকতে পারে, এটা আসলে বিশ্বে কোথাও নেই। তাই আমাদের আজকে যেখানে আমরা আছি আমাদের সোচ্চার হতে হবে। আপনারা দেখেছেন যে আজকে যারা উঠা আন্দোলন করতেছে তাদের অধিকার, রাষ্ট্রের কাছে তারা অধিকার চাবে, এখন চাইছে তারা অধিকার তাদের করে দিছে রাজাকার। এটা কি সম্ভব? বাংলাদেশে আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের সময় আমরা 5% রাজাকার বা যুদ্ধ অপরাধী ছিল না, 95% বাংলাদেশে মুক্তিযোদ্ধার সপক্ষের লোক বা মুক্তিযোদ্ধা। এরা কোনো না কোনোভাবে মুক্তিযোদ্ধার সাথে জড়িত ছিল, সেইখানে তাদেরকে আজকে রাজাকার করে দিচ্ছে। এটা কি আদৌ কোনো সময় এটা সহ্য হয়? এটা সহ্য করা যায় না। আজকে তাই আমরা দেখেছি যে আজকে স্লোগান তুলতেছে। কি স্লোগান? যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? সরকার সরকার। কেন বলে এরকম দুঃখ কষ্ট? কারণ এটা তো কেউ রাজাকার না, এটা সহ্য করা যায় না, এটা হাস্যকর, এটা অবাক করার কাণ্ড। তাই এরা কেন এগুলো করে? তার দলীয় লোকজনকে বিভিন্ন প্রশাসনে বসিয়ে তাদের দ্বারা দুর্নীতি। আপনি দেখেছেন যে আবেদ আলী কে একটা ড্রাইভার, এখন অনেকে বলেছিল যে অন্য চাকরি করবে না, তারা ড্রাইভারের চাকরি করবে। সেই চাকরি করে কে শত কোটি টাকার মালিক, এবং সে কীভাবে আবার গ্রেপ্তার হলো, সেই গ্রেপ্তারে সে ড্যাম কেয়ার, তাকে হ্যান্ডক্যাপ দেওয়ার কোনো সাহস পায় না। কেন পায় না? যারা প্রশ্নপত্র কিনেছে ওনার কাছে তারাই তো ওনাকে রিমান্ডে আনতেছে, ওনাকে ধরতেছে। সাহস কিসের? সে দেখি যে আলিশানভাবে হ্যান্ডকাপ দিতেছে, রাখো হ্যান্ডকাপ দেবো, যাই আবার গাড়িতে ওঠে মাইক্রোতে কোনখানে বসবে সে তার পছন্দ মতো বসে। এই যে একটা ড্রাইভার সেখানে একজন এসপিকে বা একজন প্রশাসনকে বা পাত্তা দেয় না। আমরা আগে শুনতাম যে কারো নামে একটা মামলা হয়েছে, তার ঘুম হারাম হয়ে যেত, সে এলাকা সারা হয়ে যেত, কি করবে কি না করবে। আর আজকে শত কোটি টাকা দুর্নীতির জন্য আবার নিজে বলে যে আমি দুর্নীতি প্রশ্ন ফাঁস করেছি, টাকা নিয়েছি, তা আবার আমি ইসলামের পথে ব্যয় করেছি। চিন্তা করেন যে কিভাবে এটা বলে, কখন বলে। তাই অনেকে ব্যঙ্গ করে বলতেছিল যে আবেদ আলীকে যে রিমান্ডে আনছে, সে ব্যক্তি আসছে দেখে যে আবেদ আলী তো ওনার প্রশ্নপত্র নিয়েছে, তাহলে ওনাকে আর কি রিমান্ডে দেবে। আবার একজনে বললো যে আবেদ আলী হাসি কেন জানেন? আবেদ আলীর যে টাকা জমাইছে তার চাইতে এখন 10 গুণ টাকা হবে। কেন? সে তো হাজার লোককে প্রশ্নপত্র ফাঁস করেছে। সে 30-35 জনের নাম বলে অন্যদেরকে চিঠি লাগবে, চিরকুট লাগবে, ফোন করবে যে আমার জন্য 20 লাখ টাকা পাঠিয়ে দাও, যদি না পাঠাও তোমার নামও কিন্তু আমি বলে দেব। তখন সেখানে যদি এরকম 1000 লোকের কাছ থেকে 20 লাখ করে আসে তাহলে কোটি টাকা। এই জন্য আবেদ আলীর কোনো চিন্তা নাই, ড্যাম কেয়ার। এবং আবেদ আলী যাদেরকে নিয়ে প্রশ্নপত্র ফাঁস করেছিল তাদের সাথে উনি তো আনাগোনা করেছে, চলেছে। আমরা দেখলাম অনেকে ফেসবুকে লিখেছে যে অমুকের ভাতের হোটেলে আবেদ আলী তো নিয়মিত যাতায়াত করতো। এই যে বিষয়গুলো, তাহলে সেখানে আবেদ আলী কেন ভয় পাবে? আবেদ আলী তো হাসি খুশি। আমি অবাক হয়ে গেছি যে উনি গ্রেপ্তার নাকি উনি কি, নাকি বেড়াইতে আসছে কোথাও, নাকি কোথাও আড্ডা দিতে আসছে বন্ধু বান্ধবের সাথে। আমার কাছে মনে হচ্ছে সেরকম আড্ডা দিচ্ছে। তাই আজকে এই দুর্নীতিবাজ সরকার যে কথাগুলো বলতেছে বারবার ধরা খাচ্ছে, কিন্তু এই কথাগুলো কোনোভাবে বলা যায় না। কিভাবে এটা বলে আশ্চর্য। আমরা এখান থেকে প্রধানমন্ত্রীকে ফিরে আসতে বলবো, এবং আসুন, আপনি আজকে রাষ্ট্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আজকে ভোট অধিকার নেই, গণতন্ত্র নেই, ন্যায় নীতি নাই, নৈতিকতা নাই, এবং মূল কথা হচ্ছে সুশাসন, সুনীতি এবং সুবিচার নাই। সেইটা আনার জন্য জবাবদিহি সরকার লাগবে। আপনি যেভাবে সরকার গঠন করেন এবং আপনি যাদেরকে সুবিধা দিয়ে সরকার গঠন করেন, এই জবাবদিহিতা থাকবে না। আর না থাকার কারণে আজকে দুর্নীতি হবে, সব কিছু ইচ্ছামতো একজনে করবে, কিছুই করার থাকবে না। তাই আসুন, আপনি আল্লাহর রাস্তে যত ইনকাম করেছেন বা যা করেছেন, ক্ষমতায় ছিলেন, এখন জনগণের ভোট অধিকার ফিরে দেন, একটা নির্বাচন দেন, ফেয়ার নির্বাচন দিয়ে জবাবদিহি সরকার আসুক, তাহলেই বাংলাদেশের সুশাসন, সুনীতি, সুবিচার ফিরে আসবে। ধন্যবাদ।